স্মার্ট এক্সেল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো কয়েকটা ফাংশন নিয়ে। এই ফাংশনগুলোকে কিভাবে আমরা কম্বাইনলি ইউজ করব। তো আমরা ধাপে ধাপে এই কাজগুলো শেষ করব। প্রথমে আমি বলবো ল্যান ফাংশন নিয়ে, দেন ফাইন্ড, দেন লেফট, দেন রাইট অ্যান্ড লাস্ট সেল। এই ফাংশনগুলোকে আমি একত্রে ইউজ করব, একত্রে ইউজ করে একটা সমস্যার সমাধান করব। সমস্যাটা কি দেখেন, এটা হচ্ছে ইউনিট 1 এর একটা ডাটাবেস। তো আমি যখন এখানে ইউনিট 1 লিখব, ট্যাবে যখন ইউনিট 1 লিখব, তখন আমার এই হেডার লাইনে ইউনিট 1 অটোমেটিকলি চলে আসবে। আজকে আমরা এইটা কিভাবে করা যায় সেই কাজটা শিখব। তো দেরি না করে চলেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। প্রথমে আমি ইউজ করব কি, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ল্যান ফাংশন। ল্যান ফাংশন মূলত হচ্ছে একটা টেক্সটের কয়টা স্ট্রিং থাকে। সাপোজ আমি ল্যান সিলেক্ট করে যদি এই সেলটা সিলেক্ট করি ফ্লাগ জয়েন এন্ড দেন এন্টার দেই, তাহলে কি মিন করলো? তার মানে এখানে 5টা ক্যারেক্টার বা স্ট্রিং রয়েছে, যেমন এফ একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, পি একটা ক্যারেক্টার, এখানে একটা গ্যাপ রয়েছে সেটাও একটা ক্যারেক্টার, যে একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার এবং এন একটা ক্যারেক্টার। তার মানে এখানে টোটাল 9টা ক্যারেক্টার রয়েছে। তার মানে এটাকে বলা হয় টেক্সট লেন্থ। এই টেক্সট লেন্থটাই হচ্ছে 9। এটা আমি কি ফাংশন ইউজ করেছি? লেন ফাংশন। এখন আমি আরেকটা ফাংশন ইউজ করব, লেফট ফাংশন। লেফট লেফট ফাংশন হচ্ছে আমি বাম পাশ থেকে কয়টা ক্যারেক্টার নিব। সাপোজ এখানে রয়েছে কি ফ্লাপ জয়েন্ট, তো আমি ফ্লাপ জয়েন্টটাকে সিলেক্ট করলাম, সেটা হচ্ছে টেক্সট। দেখেন এটা হচ্ছে সিনট্যাক্স। তো আমাকে অবশ্যই কি হতে হবে? টেক্সট। যেহেতু এটা একটা টেক্সট, আমি এটা সিলেক্ট করলাম। দেন বলেছে নাম্বার অফ ক্যারেক্টার, তার মানে আমি বাম পাশ থেকে কয়টা ক্যারেক্টার নিব। যদি বাম পাশ থেকে আমি 4টা ক্যারেক্টার নিই তাহলে কি হবে? এফ এল এ পি, ফ্লাপ। তাহলে আমি যদি 4 দেই তাহলে দেখেন কি আসছে? ফ্লাপ। মানে বাম পাশ থেকে আমি কয়টা ক্যারেক্টার নিচ্ছি। যদি আমি এখানে 2 দিতাম তাহলে কি হতো? এফ এল, মানে 2টা ক্যারেক্টার। সেমভাবে আমি যদি রাইট ফাংশন ইউজ করি, রাইট ফাংশন সিমিলার এজ লেফট ফাংশন, মানে আমি ডান পাশ থেকে কয়টা ক্যারেক্টার নিব। এখন যদি আমি এটা সিলেক্ট করি ফ্লাপ জয়েন, দেন আমি আবার 4 লিখলাম নাম্বার অফ ক্যারেক্টার। আগে 4 লিখেছিলাম, বাম পাশ থেকে 4টা ক্যারেক্টার নিয়েছিল। এখন 4 লিখেছি, ডান পাশ থেকে 4টা ক্যারেক্টার নিয়ে আসবে। এখন আমি এন্টার দিলাম, তাহলে কি হলো? জয়েন। তার মানে ডান পাশ থেকে 4টা ক্যারেক্টার সে নিয়ে এসেছে। তাহলে আমরা ল্যান শিখলাম, লেফট শিখলাম, রাইট শিখলাম। এখন আমরা শিখবো ফাইন্ড ফাংশন। ফাইন্ড, সাপোজ এই সেলটা থেকে আমি পি ক্যারেক্টারটা কত নাম্বারে রয়েছে সেটা আমি ফাইন্ড ফাংশন দিয়ে বের করব। যেহেতু পি একটা টেক্সট ক্যারেক্টার, সেহেতু এটাকে ইনভার্টেড কোটেশনের মাধ্যমে আবদ্ধ করে দিতে হবে। দেন প্রথমে হচ্ছে কি ফাইন্ড টেক্সট। ফাইন্ড টেক্সট মানে কি আমি কোন ক্যারেক্টারকে খুঁজতেছি, তার মানে পি ক্যারেক্টারকে খুঁজতেছি। দেন হচ্ছে উইদিন টেক্সট, মানে কোন সেল থেকে খুঁজতেছি, মানে কোন টেক্সট থেকে খুঁজতেছি, সেটা হচ্ছে এটা। তাহলে এখন যদি আমি এন্টার দেই, দেখেন এটা কিন্তু কেস সেন্সিটিভ, সে তোমাকে স্মল পি দিতে হবে। তার মানে কি 4, মানে পি ক্যারেক্টারটা 4 নম্বর পজিশনে রয়েছে, 1 2 3 4। সেহেতু আমরা ফাইন্ড ফাংশনও বুঝে গেলাম। এখন আসি সেল ইকুয়াল টু সেল। সেল দেওয়ার পর দেখেন এখানে কি লিখেছে? ইনপুট টাইপ। ইনপুট টাইপ আমি ফাইল নেম নিলাম, ফাইল নেমে নিয়ে দেন হচ্ছে রেফারেন্স আমি যে কোনো একটা সেল সিলেক্ট করে দিলাম, এই শিটের যে কোনো একটা সেল, সাপোজ A3 সেলটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন সেল ফাইল নেম A3, তার মানে এই ফাইলটা পার্টটুকু সে নিয়ে এসেছে, মানে আমার কোন ফোল্ডারে কোন লোকেশনে এই ফাইলটা রয়েছে সেটাই সে নিয়ে এসেছে। মানে আমার অ্যাপ ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে এই শিট ট্যাব
অর্থাৎ সে ফুল পার্টটাকে সে নিয়ে এসেছে। ক্লিয়ার? তাহলে এটা আমি কি পেলাম সেল ফাংশনের মাধ্যমে। এখন এই 5টা ফাংশনকে আমি একসাথে করব। এই 5টা ফাংশনকে একসাথে করে আমরা আমাদের যে রিকোয়ারমেন্টটুকু আছে সেই রিকোয়ারমেন্টটুকু সলভ করব। তো শুরু করি। দেখেন প্রথমে আমি সেল ফাংশনটা ইউজ করি, ইকুয়াল টু সেল, দেন হচ্ছে ফাইল নেম। ফাইল নেম দেওয়ার পরে কি চাচ্ছে আমার কাছে, ইনপুট টাইপ দিলাম ফাইল নেম, দেন হচ্ছে রেফারেন্স। রেফারেন্স আমি যে কোনো একটা সেল সিলেক্ট করে দিলাম। তাহলে কি আসলো, এই ফাইলের পাথ চলে আসলো, মানে ফাইলটা কোন লোকেশনে আছে। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে আমরা ট্যাবে কি লিখবো। ট্যাবে আমরা কি লিখেছি, শীট। তাহলে ট্যাবে শীট লিখেছি। তাহলে শীটের আগে দেখেন একটা থার্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে আমাকে বের করতে হবে এই থার্ড ব্র্যাকেটটা কত নাম্বার পজিশনে রয়েছে। এই থার্ড ব্র্যাকেটটা কত নাম্বার পজিশনে রয়েছে সেটা বের করব। তো আমরা এটাকে কাট করে দিলাম। আমি কাট করে দিলাম এই জন্য পরে আমার এটা দরকার হবে, সেটা এখন আমি ইউজ করবো ফাইন্ড ফাংশন। ফাইন্ড ফাংশন ইউজ করে আমি ফাইন্ড টেক্সট, আমি কোন টেক্সটটাকে খুঁজবো, ওই যে আমার থার্ড ব্র্যাকেট যেটা ছিল থার্ড ব্র্যাকেট, দেন উইদিন টেক্সট। উইদিন টেক্সট মানে কি, ওই যে আমি আগে যে সেল ফাংশনের ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলাতে যে টেক্সটটা এসেছিল সেই টেক্সট হচ্ছে উইদিন টেক্সট। সেটা আমি কাট করেছিলাম, এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে দেখেন আমার যে টেক্সটটা ছিল, অর্থাৎ এই যে টেক্সট, এই টেক্সটটা 41 নাম্বারে আমার এই থার্ড ব্র্যাকেটটা রয়েছে, সেজন্য এটা কি এসেছে 41। এটা আমরা কি ফাইন্ড ফাংশন দিয়ে ইউজ করেছি। যদি আমি এখানে লিখি ফাইন্ড, সাপোজ এখানে লিখলাম ফাইন্ড, দেন ফাইন্ড টেক্সট, তার মানে থার্ড ব্র্যাকেট, দেন উইদিন টেক্সট, মানে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখেন 41 এখানে আমি আলাদা করেছি, কিন্তু এখানে আমি ডিনামিক্যালি কম্বাইন করে ফেলেছি। তাহলে 41 পেয়ে গেলাম। এখন আমার দরকার কি শীট 1, যেহেতু আমার শীট 1 দরকার, সে তোমাকে কি করতে হবে, এই 41, তাহলে 41 আর শীটের ক্যারেক্টার কয়টা আছে, 5টা। এস একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, ডবল ই 2টা ক্যারেক্টার এবং টি। তার মানে কি আমার এইখানে 5 বের করে নিয়ে আসতে হবে। যেহেতু আমি এটা 41 দিয়েছি, এখন কি করব, এখন আমি ইউজ করবো ল্যান ফাংশন। ল্যান ফাংশন মানে কি লেন্থ, তার মানে এই টোটাল টেক্সটার লেন্থটুকু আমি বের করে ফেলবো, লেন্থ, দেন মাইনাস করে দিব আমার আগে যে ফাংশনটুকু আছে সেটা। তাহলে লেন মানে কি টোটাল লেন মাইনাস 41, তাহলে কি আমার 5 চলে আসছে। দেখেন টোটাল লেন বলতে কি, আমি যদি এখানে লিখি len লেন, দেন এই ফাংশনটা দিয়ে দিলাম, তাহলে কি আসলো আমার 46। তার মানে 46 মাইনাস 41, সেটা হচ্ছে আমার 5। তাহলে এখন কি করব, এখন আমি ইউজ করবো রাইট ফাংশন। রাইট ফাংশন ইউজ করে যদি আমি 5 দিয়ে দিই, তার মানে কি শীট চলে আসবে। তার মানে আমি যদি এখানে লিখি রাইট দিস সেল 5, তার মানে কি এই টেক্সটের ডান পাশ থেকে 5টা ক্যারেক্টার, তার মানে কি TEES শীট, তার মানে এই 5 আমার চলে আসছে। তাহলে এখন কি করবো, রাইট ফাংশন ইউজ করলাম, দেন ওই যে আমি যে ফাংশনটুকু কপি করে রেখেছিলাম, কাট করে রেখেছিলাম, এটাকে আমি ভি করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন যদি আমি এন্টার দেই, তাহলে দেখেন কি আসলো, শীট চলে আসলো। আমি যদি এখানে ইউনিট 1 লিখি, ইউনিট 1, তাহলে দেখেন এটা কি আসলো, ইউনিট 1। তার মানে কি এই ফাংশনগুলো দিয়ে আমি কম্বাইন্ড একটা ফাংশন ইউজ করে আমার ডিজায়ার যে রিকোয়ারমেন্ট সেটা আমি নিয়ে এসেছি। এখন আমি যদি ভেঙে ভেঙে করি, তাহলে দেখেন প্রথমে কি ইউজ করছিলাম, সেল ফাংশন, তার মানে কি এই ফাংশনটুকু ইউজ করেছিলাম। তাহলে আমি এটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে সেল ফাংশন পেয়ে গেলাম। তারপর আমি কি ইউজ করেছি, ফাইন্ড। দেখেন ফাইন্ড ইউজ করে কি আমি এমিট,
তার মানে কি, আমি যদি এখানে ভেঙে ভেঙে বলি ফাইন ফাংশন, দেখেন ফাইন ফাংশন, ফাইন ফাংশনে কি m8 মানে কি আমার এই সেলটুকু, এই সেলটুকুতে আমি একটা ফাংশন দিয়েছি, এই ফাংশন, এটাকে আমি কপি করলাম, কপি করে এই ফাইন ফাংশনের পজিশনে দিয়ে দিলাম, তাহলে আমার কি চলে আসলো 41। তার মানে এই থার্ড ব্র্যাকেটটা 41 পজিশনে রয়েছে। এখন আমি এই ফাংশন থেকে এই ফাংশনটা মাইনাস করে দিব, তাহলে আমি যদি এটা করি ইকুয়াল টু রান ফাংশন 48, দেন আমি এটা মাইনাস করে দিব, ফাইভ পেয়ে গেলাম। আমরা 7 পেয়ে গেলাম, কারণ এখন ইউনিট 1 মানে কি এখানে 7টা ক্যারেক্টার রয়েছে, 7 পেয়ে গেলাম। দেন আমার এই টেক্সটটা আবার নিতে হবে, এটা আবার কপি করলাম, রাইট এই টেক্সট কমা নাম্বার অফ ক্যারেক্টার মানে আগের সেলটু, আমরা কি ইউনিট 1 চলে আসলো। এখন যদি আমি এখানে এটা কপি করে এখানে নিয়ে আসি, তাহলে দেখেন কি হচ্ছে, এখানে যদি আমি ইউনিট 2 লিখি তাহলে এটা ইউনিট 2 চলে আসছে। আমি যদি ইউনিট 3 লিখি তাহলে কি হবে, ইউনিট 3 চলে আসলো। তো এইভাবে আপনারা ডিনামিক্যালি এই কাজটুকু করতে পারেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো? আপনারা যদি আস্তে আস্তে ভেঙে ভেঙে কাজটুকু করেন, কাজটুকু আপনারা ইজিলি পেরে যাবেন। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার করতে বলবেন না, এবং দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।